এই বৌদ্ধবিহার দুটি পাহাড়ের উপর থাকায় এই বিহারটিকে দেখতে খুব আকর্ষণীয় লাগে। প্রতি বছর প্রবারণা পূর্ণিমা ও বাংলা বর্ষবিদায় এবং নববর্ষের আগমন উপলক্ষে 3 দিন ব্যাপী সাংরাই উৎসব পালিত হয় এই বিহারে। উৎসব চলাকালে এখানে মেলা, যাত্রা, নাটক সহ নানা অনুষ্ঠান হয়ে থাকে। লাখো বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও পাহাড়ি, বাঙালি, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রচুর জনসমাগম হয় এই বৌদ্ধবিহার প্রাঙ্গণে। বৌদ্ধবিহারটিতে যাওয়ার পর লক্ষ্য করলাম দোতলা বিশিষ্ট এই বিহারটির চারপাশে রয়েছে বাঁশের তৈরি অনেকগুলো ঝুড়ি, যেই ঝুড়িতে কবুতর নির্ভয়ে বসবাস করছে, যেন তাদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই। এত সুন্দর লেগেছে আমার পুরো বিষয়টি। একেবারে বিহারটির চারপাশ জুড়ে আছে এই কবুতর আর কবুতরের বাসা। দেখলাম ছোট্ট করে মেলাও বসেছে। এছাড়া বর্ষবিদায় ও বর্ষবরণের এই উৎসবকে স্বাগত জানাতে প্রতি বছর চিতমরম বৌদ্ধবিহারে দেশের বহু খ্যাতিমান ব্যক্তিও আগমন ঘটে। এ সময় অনেক কবি, সাহিত্যিক, দার্শনিক, সাংবাদিক সহ প্রচুর বিদেশি বর্ষবরণ অনুষ্ঠানটি দেখার জন্য আসেন এই বিহারে। 1927 থেকে 1983 সাল পর্যন্ত দীর্ঘদিন বিহারটি একই রকম থেকে যায়। 1984 থেকে 1998 সালের ভেতরে এই বিহারের সন্ন্যাসীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নদীর তীরবর্তী এলাকা থেকে একটু দক্ষিণে নতুনভাবে শৈল্পিক ও নান্দনিক কারুকার্য মণ্ডিত ইটের গাঁথুনি দিয়ে নতুন বৌদ্ধ বিহার নির্মাণ করেন। পুরনো এই বৌদ্ধ বিহারটিতে 1905 থেকে 1940 সাল পর্যন্ত প্রতিষ্ঠাতা প্রধানের দায়িত্ব পালন করেন স্বর্গীয় ভিক্ষু ও পারাকসামা মহাথের। তার মৃত্যুর পর 1940 থেকে 1990 পর্যন্ত বিহারের প্রধান দায়িত্ব পালন করেন উ পাণ্ডিত্য মহাথের। তার মৃত্যুর পর 1990 সাল থেকে চলতি দায়িত্বে নিয়োজিত রয়েছেন উ পাণ্ডিত্য মহাথেরের প্রধান শিষ্য। আমি এখন যে বৌদ্ধ বিহারটিতে আছি, এটি হচ্ছে নতুন বৌদ্ধ বিহার।